হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকের আয়োজন আমার তেলাপিয়া মাছ, আর সাথে থাকছে আমার ডাটা। তেলাপিয়া মাছের সাথে আমি ডাটা দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। এই রমজান মাসে একদম কোনো কিছু খেতে ভাল লাগে না, তাই আজকে আমি ভাবছি ডাটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝোল করে আজকে রান্না করব। অলরেডি এখানে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ অর্ধেক ভেজে নিয়েছি, আর ভালো করে ভেজে আমি চুলাটা অন করে দিলাম। একটু ভালো করে ভেজে আমি তরকারিটা কষিয়ে নেব। সাথে সাথে আমার এখানে আমি ডাঁটা শাক অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি একটা কড়াইতে। ডাঁটার মধ্যে যে ডাঁটা শাকটা থাকে সেটা আমি শাক ভাজি করতেছি। এটা আজকে আমি রেসিপি, দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। পেঁয়াজ কাঁচামরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব। এখানে আমি ডাঁটা কেটে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম ডাঁটা। ভালোভাবে এটা কষিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে লবণ, আর একটু দিয়ে দেব হাফ চামচ করে সুপার দিলাম। তরকারিতে অল্প লবণই দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো। ঝালটা একটু করে দেব, আজকে একটু ঝাল করে রান্না করবো। দিয়ে দিলাম একটু ঢাকা। দেখুন অলরেডি ডাটাতে আমার তেল ছেড়ে দিয়েছে, কষানোটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। অনেক সুন্দর, ডাটাগুলো একদম নরম, একদম গ্রাম থেকে আনা ক্ষেতের ডাটা দিয়ে আমি রান্না করতে চাচ্ছি। বেশিরভাগ গ্রামের ক্ষেত্রে দিয়েই আমি রান্না করি তরকারিগুলো। এটা আমার অনেক কাজে লাগে, খেতেও ভালো লাগে। ডাটাগুলো একদম কচি, দিয়ে দেবো একটু পরে আমি ঝোল, 5 মিনিট পরে দিয়ে দেবো এখন ঝোল। বেশি করে ঝোল দিলাম। গ্রামের সেই নানি দাদিদের মতো করে রান্না করতে ভীষণ মন চায়। মাঝে মাঝে রান্না করি এরকম, একটু ঝাল দিয়ে রান্না করি। একটু ঢেকে দিব। হ্যালো ভিউয়ার্স, তরকারিতে আমার বলক উঠে গেছে, দিয়ে দিব। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়ে দিব। কারণ একদম নরম মাছ, এটা চামিচ দিয়ে দিলে ভেঙে যেতে পারে, তাই আমি হাত দিয়ে দিচ্ছি।
দেখুন কতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু লাগবে। এখন আমি ভাজা জিরাগুলো ব্লেন্ড করে নেব, ডাটার উপরে দিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি জিরার গুঁড়াটা দিই। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে, অনেক সুন্দর। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। আমি ব্লেন্ড করে নিয়েছি অলরেডি জিরের গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা বেশ সুস্বাদু হবে। আমি এভাবে জিরে ভেজে ব্লেন্ড করে নিয়ে তরকারিটা রান্না করি, অনেক সুস্বাদু হয়। যে কোনো তরকারিতে মাছ কি মাংস কি এভাবে জিরের গুঁড়োটা ব্লেন্ড করে নিলে সাথে সাথে ব্লেন্ড করা যায়। যাদের ব্লেন্ডার আছে আর যারা ব্লেন্ড নাই তারা পাটায় একটু গুঁড়ো করে নিলে, ভেজে জিরাটা ভেজে যেরকম করে ভাজলাম ওরকম করে ভেজে গুঁড়ো করে নেবেন। তরকারির উপর দিলে বেশ টেস্ট হয়। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার তরকারির চেহারা। আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি, দেখুন কত লোভনীয়। এখন আমি ডাঁটা শাকটা ভাজি করে নিব, সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, ডাঁটা শাকটা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম আর কড়াইটা পরিষ্কার করে নিলাম। এখন চুলাটা অন করে দেব। আমার কড়াইটা গরম হতে থাক, আমি ডাঁটা শাকটা ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, অলরেডি আমি শাক ভাজার জন্য তেল আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে যাচ্ছে আমার। যাই হোক, এখন দিয়ে দিলাম আমি একটু রসুন কুচিটা। শাক ভাজাতে একটু বেশি দিলে অবশ্যই ভালো লাগে। আর আমার শাকটা এখানে সেদ্ধ করা আছে, দিয়ে দেব। সামান্য একটু দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। এটা ডাঁটা শাক এবং কলমি শাক, দুটো শাকই আমার। কালকে কলমি শাক ভেজে দেখাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, অলরেডি আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ভাজা। আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শাকগুলো অলরেডি আমি দিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় শাকটা ভাজা। এটা গরম ভাতে অনেক ভালো লাগবে। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটা, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।